হযরত জুনুন মিশরি এই বুজুর্গ আল্লাহর ওলি উনি নিজেই বললেন হাদিস জীবনীতে, একবার আমি পাহাড়ে ভ্রমণ করতে এক স্থানে গিয়ে দেখি বহু রুগ্ন লোক সমবেত হয়ে আছে, মানে রোগালো। তো তাদেরকে আমি বললাম, তোমরা সকলেই এখানে কেন একত্রিত হয়েছ? ওই রুগ্ন লোকগুলো বলল, এখানে ইবাদতখানার মধ্যে একজন আবেদ লোক বাস করেন, তাই আমরা এখানে যত রোগী আমরা এখানে এসে সমবেত হয়েছি। তো ওই বুজুর্গ জুনুন মিশরি আল্লাহ পাকের একজন ওলি, তিনি বছরে একবার ইবাদতখানা থেকে বের হন এবং এখানে যত রোগী, উনি বললেন যে এই যে বুজুর্গ লোকটির উদ্দেশ্যে আমরা রোগীগুলো রুগ্ন মানুষগুলো এসেছি, উনি বছরে একবার ইবাদতখানা থেকে বের হন আর ইবাদতখানায় প্রবেশ করেন। তো এই বছর তিনি রোগীদের দম করে ইবাদতখানায় রোগীদের বাতাস দিয়ে ঝাড়া ফুঁক দিয়ে উনি চলে গিয়েছেন। এক বছর পার আবার বের হবেন। তো আমরা সেই জন্য এখানে অপেক্ষা করছি, এক বছর কবে হবে, এই যত রুগ্ন লোকগুলো আমরা এখানে সেই আশা আছে। উনি একবারই বের হয় হয়ে আমাদের একটু ঝাড়া ফুঁক দেন। জুনুন মিশরি বলে, আমি তো আছি সেখানে রুগীদের সাথে বছর কালে খানে। তার চেহারা রং হলদে দেখে শরীর খুব কিস তার চক্ষু দয়ে, কিন্তু এই যে তার প্রতাপে কাঁপতে থাকে ধ্যানে কত অচেনারে চিনতে হলে রে, কত অচেনারে চিনতে হলে রে, চলো যাই চেনা লোকের সনে আল্লাহর আশগান বসা ওলি আল্লাহর ধ্যানে। তো শরীর খুব কৃষ এবং তার চক্ষুদয় কোটারগত, কিন্তু তার প্রতাপে পাহাড় কাঁপতে থাকে। এরপর তিনি সদাই দৃষ্টিতে রোগীদের প্রতি দৃষ্টিপাত করলেন, আবার আসমানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর রোগীদের উপর দম করলেন, অর্থাৎ বাতাস দিলেন রোগীদের উপর। রোগীরা সকলেই তৎক্ষণাৎ আরোগ্য লাভ করলেন। অতবার এই ইবাদতখানা দিকে ঝাড়ফুঁক দিয়ে ইবাদতখানার দিকে আবার তিনি যেতে উদ্যত হলেন। তো আমি অগ্রসর হয়ে তার আসল ধরে বললাম, আপনি বাহিক্য রোগের রোগীদের চিকিৎসা করলেন, আল্লাহর ওয়াস্তে আমার বাতিনি রোগেরও চিকিৎসা করুন। এটা জুনুন মিশরি এই বুজুর্গ ওই বুজুর্গে লোকটিকে বলল যে আপনি তো বাহিক্য রোগের চিকিৎসা করেন, তা আপনি একটু আমার চিকিৎসা করে দিন না অন্তরের। কিন্তু যে চিকিৎসক আল্লাহর ওলি বাহিক্য চিকিৎসা করেন, তিনি আমার প্রতি নজর করে বললেন, জুনুন আমার জামা ছেড়ে দাও, কেননা বন্ধু শিওর উচ্চ মর্যাদা এবং মহাপ্রতাপের সাথে লক্ষ্য করেছেন, যখন তোমাকে দেবেন যে তুমি তাকে ছেড়ে অপরের জামা ধারণ করেছো, তখন তিনি তোমাকে সেই অপরের হাওলায় করে দেবেন এবং নিজে
তোমার সাথে কোনোই সম্পর্ক রাখবেন না। এই বলে বুজুর্গ লোক নিজের ইবাদতখানায় গিয়ে প্রবেশ করলেন। জুনুন মিশরি ভাবতে লাগলো, সর্বনাশ, তার হাওলায় যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমি আল্লাহকে হারায় ফেলবো। একদিন তার শিষ্যরা তাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদেন কেন, কাঁদছেন? তিনি বললেন, গত রাতে সিজদায় গিয়েছে, আমার সামান্য তন্দ্রা এলো, আমি আল্লাহ পাককে স্বপ্নে দেখলাম গো। তিনি আমাকে বলেন, হে আবুল ফয়েজ, আমাকে বলেন, জুনুন মিশরি আদম সন্তানদের আল্লাহ একদিন জুনুন মিশরি শিষ্যরা তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর ওলি, হে বুজুর্গ, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, গত রাতে সিজদায় আমার সামান্য তন্দ্রা এলে আমি আল্লাহ পাককে স্বপ্নে দেখলাম। তিনি আমাকে বলছে, হে জুনুন, আমি আদম সন্তানদেরকে আদমের পৃষ্ঠ থেকে বের করলে তারা 10 ভাগে বিভক্ত হয়ে গেল। ওই পৃষ্ঠদেশে বলাইছিল আদম সন্তানদেরকে, আদমের পৃষ্ঠদেশে বলানোর সঙ্গে সঙ্গে আদম সন্তানদের পিপিলিকের মতন সম্মুখে 10 ভাগে বিভক্ত হয়ে গেল। তখন আমি দুনিয়াকে তাদের সামনে পেশ করলাম। তাদের 9 ভাগই দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, বাকি 1 ভাগ দুনিয়ার প্রতি ফিরেও তাকালো না। এরপর এই 1 ভাগকে আবার 10 ভাগ বিভক্ত করা হলো। আমি বেহেশতে তাদের সামনে হাজির হলাম। এর মধ্যে 9 ভাগ জান্নাতের প্রতি ঝুঁকে পড়ে, আর বাকি 1 ভাগ আবার 9 ভাগ জান্নাতের প্রতি ঝুঁকে পড়ে, আর বাকি 1 ভাগ আবার জান্নাতের প্রতিও ভ্রুক্ষেপ করলো না। এরপর 1 ভাগ আবার 10 ভাগ বিভক্ত হলো। আমি জাহান্নামকে তাদের সামনে হাজির করলাম। তাদের 9 ভাগই জাহান্নামের ভয়ে অস্থির হয়ে পলায়ন করে, বাকি 1 ভাগ স্থির হয়ে রইল। এরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হলো না, জান্নাতের প্রতিও উৎসাহিত হলো না, আর জাহান্নামের ভয়ও করেনি তারা। এই 1 ভাগ তাদেরকে জিজ্ঞাসা করলাম, হে আমার বান্দা, আল্লাহ জিজ্ঞাসা করলো, আমার বান্দারা, তোমরা দুনিয়ার প্রতি তাকালে না, জান্নাতের প্রতি ঝুঁকলে না, জাহান্নামকেও ভয় করলে না, বলো তোমরা কি চাও? সকলেই বলে উঠলো, আল্লাহ আপনি অবগত আছেন আমরা কি চাই। একদিন 1 বালক, তারা ওই 1 ভাগ আল্লাহকে চায়, আল্লাহর দিদার লাভ করতে চায়। এটাই ছিল আল্লাহর আউলিয়া। এই যে আল্লাহ পাকের ওলি যারা শুধুই আল্লাহর ভয় করে তারা রে, এই যে প্রমাণ আছে স্থানে স্থানে আল্লাহর আসে। আরো একদিন 1 বালক হযরত জুনুন মিশরীর দরবারে উপস্থিত হয়ে বলল, এই বালক বলল, হে আল্লাহর বুজুর্গ, আমি পিতার উত্তরাধিকার সূত্রে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা প্রাপ্ত হয়েছি। আমার ইচ্ছা আমি এটা আপনার খেদমতে ব্যয় করব। হযরত জুনুন মিশরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে বালক, তুমি নাবালক হয়েছো, তুমি একজন বালক। তো সে বলে না। এই জুনুন মিশরী বললেন,
তুমি বালেক না হও, তুমি সাবালক না হওয়া পর্যন্ত এই অর্থ ব্যয় করার অধিকার তোমারও নেই। তুমি ব্যয় করলে তা জায়েজ হবে না বাবা। বালকটি সাবালক হলে জননী মিশরীর খেদমতে এসে তার হাতে তওবা করে এবং 1 লক্ষ স্বর্ণ মুদ্রা সেই তার দরবেশগণের মধ্যে বিতরণ করে দিল। সেই বালকটি সাবালক হলো। আর আরো একদিন যুবক দরবেশদের কাছে যায়। ঘটনাক্রমে সেই দিন দরবেশরা একটি বিশেষ জরুরি কাজে সম্মুখীন ছিলেন এবং তাদের বহু টাকার প্রয়োজন হয়ে পড়ছিল, অথচ তাদের কাছে দরবেশদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। তাই যুবক এই অবস্থা দেখে আফসোস করে বলে, আহা, এখন যদি আমার কাছে 10,000 স্বর্ণ মুদ্রা থাকতো তাহলে আমি তার সবগুলো দরবেশদেরকে দান করতাম। হযরত জুনুন মিশরী রাহমাতুল্লাহ এই কথা শুনে বুঝতে পারলেন যুবক প্রকৃতপক্ষে এখনো আসল দায়িত্বে সম্বন্ধে অজ্ঞ রয়েছে। এখনো তার কাছে দিনার, সেই দিনদারের মান মর্যাদা অধিক। তিনি 3 দিরহাম মূল্য এবার ওষুধ নিয়ে আসিল। যুবক সেই গেল সেই দোকানে, সেই দোকান থেকে অদিষ্ট ঔষধগুলো নিয়ে এলো। জুনুন মিশরী তাকে এবার বলল, রে এই ঔষধগুলো হামদার স্থানে ফেলে দাও এখনে। আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ ধ্যানে। কত অচেনা রে চিনতে হলে রে, চলো যাই সিনা লোকের সনে। আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ ধ্যানে। তাকে বললেন, তৎক্ষণাৎ তা 3টি ইয়াকুত পাথরে পরিণত হলো। তাই কি করলেন, ঔষধগুলো সেই হামদানি আস্তায় ফেলে চূর্ণ করো। এরপর তেলের মধ্যে গুলে তার সামনে আনো। তিনি সেই বড়িগুলো হাতে নিয়ে মর্দন করলেন এবং তাতে ফুঁ দিলেন। তৎক্ষণাৎ তা 3টি ইয়াকুত পাথরে পরিণত হলো। এমন মূল্যবান ও সুন্দর ইয়াকুত পাথর যুবক ইতিপূর্বে আর কখনো দেখেনি। হযরত জুনুন মিশরী রাহমাতুল্লাহ তাকে বললেন, এগুলো বাজারে নিয়ে গিয়ে যাচাই করে দেখো এর মূল্য কত উঠে, কিন্তু বিক্রি করো না তুমি। যুবক পাথরগুলো বাজারে নিয়ে বিভিন্ন যারা জহরির ব্যবসা করে তাদেরকে দেখায়, প্রত্যেক ইয়াকুত পাথরের মূল্য পাওয়া যায়। তো সেই মূল্য কত? মূল্য 1 লাখ দিনার পর্যন্ত উঠল। যুবক ওইগুলো বিক্রি না করে ফিরিয়ে হযরত জুনুন মিশরীকে বলে, এই মূল্য পাওয়া যায় 1 লাখ টাকা এক একটা জহরের মুদ্রার মূল্য। তিনি বললেন, এগুলো আবার হামদানি স্থানায় ফেলে চূর্ণ করো এবং পানিতে ফেলে দাও, কিন্তু সাবধান, মনে রেখো এই দরবেশরা কোন রুটির মুখাপেক্ষ নয়। তাদের কাছে সর্বকিছুই মজুদ আছেন, তারা এগুলোর আকাঙ্ক্ষী নয়। এই সমস্ত দেখে ও শুনে যুবক তওবা করে এবং সচেতন হয়ে যায়। তারপর স্তরে দুনিয়ায় কোনো মর্যাদা মূল্যই আর হইল না।
কারণ এটা বুঝাইলো জুনুন মিশরি যে তুমি যে আরো টাকা দিতে চাও, দরবেশদের ভান্ডারে অভাব নাই, আল্লাহর থেকে চলে আসে এক একটি পাথরের মূল্য 1,00,000 দিনার। আমরা তো আল্লাহর কাছ থেকে চাই, তুমি কেন এত টাকা ইসলামের কাছে আমাদের দরবেশদের দিতে চাও? তোমার কোনো প্রয়োজন হবে না। যুবক বুঝলো যে এদের মতো ধনী মানি আর কেউ হইতে পারে না, এরা আল্লাহর থেকে যা কিছু পায়। পাকালাম বানাইলেন সাই, পাকালাম বানাইলেন সাই, কোরআনেতে আছে তাই। আলাউলিয়ার কথা যাই বলিয়ে, আমার নাইবে রাসূলকে ভালোবাসে, নবী কয় আমারে সে ভালোবাসে রে। ছায়া কায়া দুইজনে একজনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ ধ্যানে। আইকে যাবি হযরত জুনুন মিশরি বললেন, আমি 30 বছর যাবত মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান জানাচ্ছি, কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে আমার মনের মতো মাত্র একজন লোক সাড়া দিয়েছে। বলল 30 বছর আহ্বান করেছি মানুষকে, মনের মতো একজন লোক তাকে সাড়া দিয়েছে, তিনি একজন শাহজাদা। তো একদিন তিনি আমার মসজিদের সামনে দিয়ে নিজ শাহী শান শওকতের সাথে ওই শাহজাদা যাচ্ছিলেন। তখন আমি স্বাগত ভাবে অপেক্ষাকৃত উচ্চ স্বরে বললাম, হে দুর্বল ব্যক্তির চেয়েও অধিক নির্বোধ আর কেউ নেই, সেই দুর্বল প্রবলের সাথে যুদ্ধ লিপ্ত হয়। আমার এই কথাটি শাহজাদার কর্ণগোচর হলে ওই শাহজাদা তৎক্ষণাৎ মসজিদে প্রবেশ করে আমাকে জিজ্ঞাসা করলেন, হে জুনুন মিশরি, আপনার এই কথার অর্থ বুঝতে পারলাম না, একটু খুলে বলুন। তখন জুনুন মিশরি বললেন, মানুষ দুর্বল অথচ মহাপ্রতাপ ও ক্ষমতাশালী আল্লাহর বিরোধিতা করে, তার বিধি নিষেধ অমান্য করে চলে। এই কথা শুনে শাহজাদার চেহারা বিবর্ণ হয়ে যায় এবং তিনি উঠে চলে গেলেন। পরবর্তী দিন তিনি আমার কাছে ওই শাহজাদা আবার জুনুন মিশরির কাছে এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহর দিকে যাওয়ার পথ কোনটি, তুমি বলে দাও। জুনুন মিশরি তার দিকে যাওয়ার দুইটি পথ আছে আল্লাহর দিকে যাওয়া, একটি পথ খুবই দীর্ঘ, অপরটি খুবই খাটো। যদি আপনি খাটো ও সংক্ষিপ্ত পথটি চান তাহলে যাবতীয় গুনাহের কাজ বর্জন করুন, দুনিয়ার মায়া ত্যাগ করুন এবং নফসের সর্বপ্রকার কামনা বাসনা ত্যাগ করুন। আর দীর্ঘ পথটি অবলম্বন করতে চাইলে তা এটাই যে আল্লাহ ভিন্ন আর যাহা কিছু আছে তার সবকিছু ত্যাগ করুন এবং নিজের অন্তঃকরণকে এক আল্লাহ ভিন্ন অন্যান্য যাবতীয় পদার্থের চিন্তা থেকে মুক্ত রাখুন। এটা হলো দীর্ঘ পথ। সেই শাহজাদা বললেন, আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ পথই অবলম্বন করব। এই বলে চলে গেলেন। পরবর্তী দিন সেই কম্বল করে আবার জুনুন মিশরির কাছে সেই শাহজাদা আসলেন এবং যথারীতি সেই ইবাদতে রিজাজতে মশগুল হলেন ওই শাহজাদা। অবশেষে ইবাদত রিজাজতের ফলে ওলি আবদালের আউলিয়াগণের অন্তর্ভুক্ত হয়ে গেল শাহজাদা। হযরত জাফর সাদেক একদিন জুনুন মিশরিকে উপস্থিত ছিলাম ওই মসজিদ ঘরে, তখন তার মুরিদরা ছিল যে সেখানে, উপস্থিত ছিলেন সেখানে
সচেতন